এই পরিচয় দিলে কি আর কেউ ভালো ব্যবহার করে? হয়তো আমরা এই পরিচয়টা গোপন রেখে আমরা অন্য পরিচয় দেই। মনে করেন খাওয়ার কষ্ট, তারপর হচ্ছে গিয়া মানুষের দেনা মেনা হয়ে যাচ্ছে। একজন বাড়িওয়ালা 60,000 70,000 টাকা দেনা পাবে। এখন বর্তমানে অনেক পরিস্থিতি খারাপ। বাংলাদেশের খুলনা জেলার দাকপ উপজেলার বানিশান্তা এলাকায় অবস্থিত এই যৌনপল্লীটি একসময় ছিল বাংলাদেশের বৃহত্তর যৌনপল্লীগুলোর একটি। মোংলা বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই যৌনপল্লীটি দীর্ঘদিন ধরে বন্দরে শ্রমজীবী মানুষ, নৌপথের যাত্রী ও আশেপাশের এলাকার সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। ওপারের কর্মব্যস্ত মোংলা বন্দর আর এপারে নদীর কোলে ঘেঁষে গড়ে ওঠা এই যৌনপল্লী, যেখানে সমাজের একেবারে প্রান্তিক মানুষরা নিজেদের জীবন বাঁচার জন্য প্রতিদিন লড়াই করে গেছে। এই যৌনপল্লী শুধু একটি জায়গা নয়, এটি ছিল অসংখ্য নারীর জীবনের বাস্তবতা। এখানে জীবনের নির্মম পরিণতিতে এখানে এসে ঠাঁই নিয়েছে কেউ দরিদ্রের চাপে, কেউ প্রতারণার শিকার হয়ে, কেউ বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে। এখানে প্রতিটা ঘরের ভেতরে লুকিয়ে আছে না বলার কষ্ট, ভাঙা স্বপ্ন আর টিকে থাকার আপ্রাণ চেষ্টা। এই পেশাকে ঘিরে অবহেলা, তাচ্ছিল্য আর সামাজিক বঞ্চনা, তবুও জীবনের তাগিদে প্রতিদিন নতুন করে দিন শুরু করেন এখানকার মানুষগুলো। নদী ভাঙন এই যৌনপল্লীর উপর শুধু ভৌতিক আঘাতই হানেনি, এটি ভেঙেছে বহু মানুষের শেষ আশ্রয়টুকু। একের পর এক ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে তাদের মাথা গোঁজার ঠাঁই, নিরাপত্তা আর সামান্য স্থায়িত্ব। কিন্তু নদী ভাঙনের বাইরেও এলাকার মানুষরা জীবন ছিল ভাঙনের মতোই। অনিশ্চয়তা, সামাজিক স্বীকৃতির অভাব, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক আর বারবার শুরু করা কঠিন বাস্তবতা। এই ভিডিওতে আমরা তুলে ধরেছি বানিশান্তা যৌনপল্লীর বর্তমান চিত্র, যেখানে প্রকৃতির নিষ্ঠুরতা আর মানুষের জীবনের নিষ্ঠুরতার বাস্তবতা একসাথে মিশে গেছে। এখানে দেখা যায় কিভাবে একটি যৌনপল্লী ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়েছে, আর সেই সঙ্গে কিভাবে ভেঙে পড়েছে বহু মানুষের জীবনের শেষ ভরসাটুকু। বানিশান্তা যৌনপল্লী এটি একটি গল্প নয়, আমাদের মনে করিয়ে দেয় এটি শুধু একটি স্থান বা পেশার ইতিহাস নয়, এটি বেঁচে থাকার জন্য সংগ্রামের মতো কিছু মানুষের নীরব কান্না, অবক্তব্য যন্ত্রণা আর সমাজের চোখে এড়িয়ে যাওয়া এক কঠিন বাস্তবতা। বন্ধুরা, এই হচ্ছে বানিশান্তা বাজার। আমরা এখন যাব এই বানিশান্তা বাজার থেকে সোজা দূরে যেটুকু দেখা যাচ্ছে হচ্ছে সেই বাংলাদেশের বড় পতিতালয় বানিশান্তা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশিস মন্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আছে আমি বানিশান্তা পতিতালয়, বাংলাদেশের সবচেয়ে বড় একটা পতিতালয় বানিশান্তা। এই ভিডিওর মধ্যে এই বানিশান্তার অনেক কিছু থাকছে, ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখুন। আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় বানিশান্তা। একসময় বাংলাদেশের নামকরা পতিতালয় ছিল বানিশান্তা, আজ ভেঙে পতিতালয়ে ছোট হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি সেই পতিতালয়ের পরেই আছি। ওপার মোংলা আর এপার হচ্ছে দাকুপ উপজেলা বানিশান্তা ইউনিয়ন। আমি এখন আছি সেই বানিশান্তা ইউনিয়নে, এবং সে বড় যে বাংলাদেশের নামকরা পতিতালয় ছিল যে বানিশান্তা, সেই পতিতালয়ের পরেই আছি। এ জায়গার অবস্থা, এখানকার মানুষের জীবনযাপন কিভাবে বসবাস করে, নদীর পশন নদীর পাশে, ওপার মোংলা বন্দর, এপার আছে পতিতালয়। আমি এখানকার একজন আপার সাথে কথা বলবো। বাবা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। অনেক ঠান্ডা পড়েছে। জি। আপনারা যে নদীর সাইডে থাকেন, আপনাদের অসুবিধা হয় না? অবশ্যই অসুবিধা হয়। এই যে মনে করেন প্রতি বছর আমাদের টানতে হয়, বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের হয়, কিন্তু আমাদের অনেকেই বলে যে মানে ব্লক ফলাই দিব, কিন্তু এ পর্যন্ত এখনো সেরকম কোনো ব্যবস্থা হয় নাই। সবাই আশা দেয়, কিন্তু এখনো পর্যন্ত আশার হয় নাই আর কি। এ পর্যন্ত অনেক এনজিও আছে আপনাদের ইসে কাজ করে, আপনাদের কোনো এনজিওতে কোনো সাহায্য করেনি আজ পর্যন্ত? হ্যাঁ, আমাদের অনেক এনজিও থেকে সাহায্য করে, মানে এই শীতের সময় আমাদের কম্বল দিচ্ছে, তারপর আমাদের যখন এইখানে ঝড় হয় তখন আমাদের খাদ্য দেয়, বস্ত্র দেয়, মানে আমাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেন। আবার আমরা হঠাৎ করে একজন অসুস্থ হয়ে পড়লে এখানে আমাদের আছে, মানে এখান থেকে ওষুধ দেয়, মানে বিভিন্ন সাইড থেকেই আমরা সুযোগ সুবিধা পাই। আপনি এই জায়গা কত সালে আছেন? এটা
সেটা বলতে পারবো না, কিন্তু আমি আসছি 14 বছর। 14 বছর। জি। তো এটা কত আগে তো একসময় বন্ধ ছিল, চালনা বন্ধ, এখনো চালনা বন্ধ। চালনা বন্ধ। জি। তখন তো চালনায় এই পতিতালয়টাই ছিল। এখনো এটা চালনা থানার ইসে চলে। না সে তো জানি যে চালনা থানার আন্ডারে আছে। তো আপনারা যখন অসুস্থ হয়ে পড়েন তখন হাসপাতালে গেলে আপনারা এই এই পরিচয় দিলে তখন কি আপনাদের সাথে কেউ ভালো ব্যবহার করে না? এই পরিচয় দিলে কি আর কেউ ভালো ব্যবহার করে? হয়তো আমরা এই পরিচয়টা গোপন রেখে আমরা অন্য পরিচয় দেই। যেহেতু আমরা এখানে থাকি, হয়তো আমাদের ফ্যামিলি আছে, যাইতে হইলে আমাদের একটা গার্জিয়ানের প্রয়োজন আছে, ফ্যামিলিতে বুঝাই যেহেতু আমরা থাকি শ্বশুর বাড়িতে কিংবা চাকরি করি, সেই ব্যবস্থায় আমাদের স্বামী আসছে, আমরা সেই ব্যবস্থা বাড়িতে যাই। তো মনে করেন অনেক সময় যে আপনারা এই জায়গায় থাকেন, অনেক আত্মীয়স্বজন দেখে ফেলায়, তখন কি কেমন হয়? খারাপ লাগে। হয়তো আমার আত্মীয় স্বজন এখনো পর্যন্ত এখানে কেউ দেখে নাই আমাকে, তারপর ওই মাঝে মাঝে যদিও ভুল ভবিষ্যৎ আল্লাহ না করুক দেখা হয়ে যায়, তখন তো মনে করেন আর কোনো উপায় থাকে না, তখন বাড়িটা যাওয়ার যদি পথটা থাকে পথটাও বন্ধ হয়ে যায়। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গোপালগঞ্জ। তো এই জায়গায় আপনি কত সালে আইছেন? সেটা আমি সঠিক বলতে পারবো না। এই জায়গায় তো আরো আমি এখানে আসছি আপনার 13 বছর বয়সে। 13 বছর বয়সে। ফ্যামিলি আছে? হ্যাঁ, আমার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা? আমার 2 ছেলে। তো আসলে খুব মানে এই জায়গায় যারা আসলে বসবাস করে তাদের বাইরে পরিচয় দিতে গেলেও অনেক সমস্যা হয়। স্বাভাবিক তো হবে, কারণ কি সবাই তো এই পথটাকে পছন্দ করে না, আর আমাদেরকে সবাই কিন্তু অনেক ঘৃণার চোখেই দেখে, যেহেতু আমরা যে কাজটা করি একটা নিকৃষ্ট কাজ, এরপর মনে করি না যে এর চেয়ে নিচু আর কোনো কাজ আছে, তো আমাদের ঘৃণা করাটাই স্বাভাবিক। এগুলা তো আপনারা যখন বাজার ঘাটে কেনাকাটা করেন মোংলাই বেশিরভাগ জন্ম নেয়। কেউ মোংলা যায়, কেউ এখানে বানিশান্তা বাজার থেকে করে আনে, আবার কেউ যায় না, বিভিন্ন এই ধরনের। জায়গায় আসতে গেলে এই জায়গায় কোনো নতুন মেয়ে যদি এখানে আসে তার কি আপনার লাইসেন্স কিংবা লাইসেন্স করা লাগে নাকি? হ্যাঁ, এখানে কোনো মেয়ে আসলে লাইসেন্স করতে হবে। লাইসেন্স ব্যতিরিক্ত এখানে কোনো মেয়ে থাকতে পারবে না। আর যারা মনে করেন অনেক সময় আমরা শুনেছি যে বানিশান্তায় মেয়েদের বেচে দেয়, এগুলো কি আসলে কি? এটা আগে ছিল। আগে ছিল? হ্যাঁ, এখন নাই। এখন নাই? না, আগে ছিল, বিক্রি করে দিত, যাইতে পারতো না, তারপর বিভিন্ন ধরনের প্রবলেম ছিল। আর এখন মনে করেন আমি আসছি, ভালো লাগছে, আপনার কাছে থাকছি, ভালো লাগবো না, আমি চলে যাবো, যাইতে পারবো। আবার বাইরের থেকে যদি অনেক ছেলে পেলে আসে, শুনি যে বানিশান্তায় গেলে খারাপ ব্যবহার করে। এখন মনে করেন আপনি যদি আমার সাথে রাব ব্যবহার করেন, আমি আপনার সাথে রাব ব্যবহার করতে বাধ্য। আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার করেন, আমি ভালো ব্যবহার করব। না, এই জায়গায় আপনাদের ব্যবহারটা কেমন? আমাদের ব্যবহার দেখে মনে করি না আমরা খারাপ। এখন আমাদের সাথে ব্যবহার খারাপ করলে আমরা খারাপ করি তার সাথে, যদি আমার সাথে যে ব্যবহার ভালো করে আমি তার সাথে ভালো ব্যবহার করি। বাইরের তো এসে তো এই জায়গায় এসে তো খারাপ আপনারা করেন কিনা? না না, আমরা করি না। যে টানা হেসরা কিংবা? এটা আগে ছিল, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে। যার যার মতন যার যার চয়েস করে সে ঘুরতে পারবে, চয়েস হইলে যাবে, চয়েস না হইলে চলে যাবে। যোগ আপনার সাথে কথা বলে অনেক কিছু ধারণা হলো। ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন। পতিতাবৃত্তি কোনো হঠাৎ তৈরি হওয়ার বিষয় নয়, এটি কোনো এক নারীর সিদ্ধান্তের ফল নয়। যখন পৃথিবীতে সভ্যতা গড়ে উঠেছে, শহর হয়েছে, রাজ্য হয়েছে, ক্ষমতা তৈরি হয়েছে, ঠিক তখন থেকেই সমাজের ছায়ার ভেতরে জন্ম নিয়েছে পতিতাবৃত্তি। ইতিহাস বলে প্রাচীন সভ্যতাগুলোতে ছিল নারীদের কখনো দেবীর নামে নিবেদিত, কখনো রাজাদের ভোগ বস্তু, কখনো আবার যুদ্ধ দরিদ্রের শিকার। পুরুষতান্ত্রিক সমাজে যখন নারীরা নিরাপত্তা, স্বাধীনতা ও অর্থনৈতিক অধিকারে ছিল সীমিত, তখন বেঁচে থাকার এক নিষ্ঠুর পথ হিসেবে জন্ম নেয় পতিতাবৃত্তি। উপমহাদেশের এক ব্যতিক্রম হয়নি। দেবদাসী, গণিকা, নর্তকী এই পরিচয়গুলো একসময় সমাজের ভেতরই ছিল, কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে পৃষ্ঠপোষকতার হারিয়েছে, আর সেই নারীরা সমাজের প্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। এই প্রান্তিকতাই ধীরে ধীরে রূপ নিয়েছে পতিতাবৃত্তিতে। এই জনপদের কেউ হঠাৎ এসে পতিত হয়নি। এখানে প্রতিটা মানুষ আসার পেছনে আলাদা আলাদা ভাঙানোর গল্প। কেউ এসেছেন দারিদ্রের চাপে, যখন ক্ষুধা সন্তানের চোখে জল এনে দেয় তখন সম্মান আর নৈতিকতা হয়ে ওঠে বিলাসিতা। কেউ এসেছেন প্রতারণার শিকার হয়ে, ভালো কাজ, ভালো ভবিষ্যৎ কিংবা বিয়ের আশ্বাস দিয়ে তাদের এনে ফেলে দেওয়া হয়েছে এই জায়গায়। কেউ এসেছেন সমাজচ্যুত হয়ে,
স্বামী মারা যাওয়ার পর পরিবারের বোঝা হয়ে যাওয়ার ভয়ে, অথবা সমাজের চোখে অঘ্রাণযোগ্য হয়ে গড়ে ওঠার কারণে তাদের ঠাঁই হয়েছে এখানে। আবার কেউ কেউ এসেছেন উত্তরাধিকার সূত্রে, মায়ের পরিচয় সন্তানের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। এই জীবনের বাইরে যাওয়ার স্বপ্ন দেখার আগেই তারা শিখে গেছেন এই পরিচয় থেকে পালানো কতটা কঠিন। এরা কেউ জন্মগতভাবে পতিতা নয়, এরা জন্মেছিল সাধারণ মানুষ হয়ে, কারো মা, বোন, কন্যা হিসাবে। সমাজে ধীরে ধীরে তাদের এই পরিচয় বন্দী করেছে। এই জনপদ শুধু একটি স্থান নয়, এটি অসংখ্য ভাঙা জীবনের সমাপ্তি। এখানে প্রতিটা ঘরের ভিতরে জমে আছে অবহেলা, লাঞ্ছনা আর কষ্ট, আর টিকে থাকার নীরব লড়াই। এই ভিডিও সেই লড়াইয়ের গল্প বলে। এটি কোনো পেশাকে মহিমান্বিত করে না, কিন্তু মানুষ হিসাবে দেখতে শেখায়। কারণ পতিতাবৃত্তি কোনো নারীর পরিচয় নয়, এটি সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। এই জনপদের প্রতিটা মানুষ একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমাদের সামনে যদি সুযোগ, নিরাপত্তা, সম্মান দেওয়া যেত, তবে কি এই পথ বেছে নিত? এখন কথা বলছি পাড়ার এক আপার সাথে। আপা ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আপনাদের এই যে আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে, জি। আপনি এই পাড়ায় কতদিন আছেন? আমি 10 বছর। 10 বছর। 10 বছর আগে পাড়াটা কোথায় ছিল? 10 বছর পরে ওদিকে ছিল। কতদিন? এই মানে গানের আগে আরো ছিল, আরো কিন্তু ছিল। ঠান্ডা তো ওদিকে এসে পাইনি। আর আমি শুনেছি যে পাড়া একসময় চালনা বাজারে অবস্থান ছিল, মানে সেসময় বন্ধ ছিল, চালনা বন্ধ। না, ওইটা যারা আগের কালকার মানুষ এরা বলতে পারবে, আমরা সঠিক বলতে পারবো না। আপনি এই জায়গায় কত সালে আইছেন? আমি এখানে আইসি মোটমাট 10 বছর, তাহলে এখন চলে কয় সাল? তাহলে 10 বছর। 10 বছর। তো আপনারা যখন অসুস্থ হয়ে পড়েন, যখন হাসপাতালে যান, তখন আপনাদের কি খুব খারাপ চোখে দেখে? খারাপ চোখে দেখে না, কিন্তু কত আমাকে হাসপাতালে যাইলে মোংলায় যাইতে হয়। কোনো সমস্যা হলে দৌড় দিয়ে ওই পারে যাওয়া লাগে, মোংলায় না এলে খুলনায় যাওয়া লাগে ইমার্জেন্সি ভাবে। মানে ওষুধ পানি এখানে টুকিটাকি জ্বর, মাথা ব্যথা হইলে সবকিছুই দেয় অফিসের থেকে, কিন্তু এত ওষুধ দিয়ে তো পারে না। আর মারাত্মক হয়ে গেলে খুলনা আর আমি শুনেছি যে একসময় নাম করা পতিলাই ছিল এটা বাংলাদেশের বড়। এখন তো দেখছি যে অবস্থায় এখন বর্তমানে আয় ইনকামও নাই, মানুষের খাওয়ার কষ্ট, মনে করেন খাওয়ার কষ্ট, তারপর গিয়া মানুষের দেনা মেনা হয়ে যাচ্ছে। একজন বাড়িওয়ালা 60,000 70,000 টাকা দেনা অভাব। এখন বর্তমানে অনেক পরিস্থিতি খারাপ, এখনো লোক হয় না। আগে জমজমা ছিল, আর এখন বর্তমানে সারাদিনে কেউ 2টা লোক পায়, কেউ পায় না। আর কেউ না খায় মরতেছে, কেউ মনে করেন একজনের বাড়ি রান্না করছে, আরেকজন চাইয়া খাচ্ছে। এরকম একটা পরিস্থিতি শিকারত হয়ে গেছে আমরা। এই জায়গার মানুষ এখন। হ্যাঁ, এই জায়গার মানুষ এখন এই জায়গায় কত মেয়ে ছেলে আছে আপনাদের? এখানে সেটা আমাদের আইডিয়া নাই, কিন্তু তো এটা নেত্রী বলতে পারবে। আপনাদের নেত্রী এখানেই থাকে? হ্যাঁ, এখানেই থাকে। সেই নেত্রীর আন্ডারে কত লোক? কত লোক সেটা আমি বলতে পারতেছি না। এবং রাত বেরাত আপনাদের কোনো সমস্যা হয় না? না না, আমাদেরকে ডিস্টার্ব করে না। Disturb করে না? না না না, আমাদের না এলাকার ছেলেপেলে ডিস্টার্ব করে না, জুলুমকারী না, কোনো অত্যাচার, মানুষের মেয়েদের ভিতরে নারী নির্যাতন বা টাকা পয়সা জোর জবরদস্তি করে যে নেবে, এরকম কোনো নাই। এখানে নিষেধ, আমাদের নেতৃত্বের নিষেধ, যেখানে টানা হেঁচড়া করা যাবে না। কোনো আমি যদি একটা মেয়ে দেখা গেলো কি আসলে পলায় আসে কিংবা এই জায়গায় বেঁচে যায়, এগুলা কি হয় নাকি এখানে? না, এগুলো হয়তো একসময় আগের কালকের মানুষের যারা এখানে ব্যবসা বাণিজ্য করছে তাগর আমলে হইতো, আর এখন বর্তমানে এসব ব্যবসা চলে না, হয় না। চলে না? না, মেয়ে এখানে জোর কোনো করে, দালাল এসে একটা মেয়ে এখানে উঠে দিল? হ্যাঁ দিতে পারে। এখানে বেশি অংশ দালালের মাধ্যমে মেয়েরা আসে। যদি সে মেয়ে না থাকতেছে, আমরা কখনো জোর করি না। এবং লাইসেন্স কি তো হয় না? কি হ্যাঁ, লাইসেন্স 18 বছর নিচে যারা এখানে থাকতে পারবেন, 18 বছর উপরে লাগবে। এখানে অল্প বয়সের কোনো মেয়ে নাই। দেখেন আপনারা যে হারছেন এখান থেকে এই পর্যন্ত, কোনো 18 বছর নিচে কোনো মেয়ে নাই। 18 বছরের উপরে হওয়া লাগবে? হ্যাঁ, 18 বছর উপরে যোগ্য উপরে হওয়া লাগবে, তারপর আমরা এখানে রাখি, নাইলে না। এখানে নিষিদ্ধ। আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা। ঢাকাতে? হ্যাঁ। ফ্যামিলি আছে? হ্যাঁ, ফ্যামিলি আছে। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে। আমার 2 মেয়ে আর মা বাপ। তাদের দ্বারা কখন মানে মাসের মাথায় যান না বছরের মাথায় যান?
এই মনে চাইলে যদি ছেলে সন্তান খুব কান্নাকাটি করে তাহলে যাই, নাইলে নেই। তো তারা আপনার ঘৃণ্য চোখে দেখে না যে না কেন, খারাপ চোখে? না না খারাপ চোখে দেখে না, কারণ যদি মা তো সন্তান না কে ভাই কি মা- করে? ভাই একটা আছে, মানে ফ্যামিলিগত বিয়ে শাদী করে একটা দিস্তে চলে গেছে, বোর কথা শুনে তো এই জন্য। অনেক অনেক আত্মীয়জন আসে যে আমার আফাটা কি করে, আমার বোনটা কি করে, এগুলো কি করে। সে সময় তারা আপনি যে এমন জায়গায় থাকেন, এই পরিচয়টা দিতে তখন কি খারাপ লাগে? So, খারাপ তো অবশ্যই লাগবে যে বাবা মা ভাই বোন যদি এখানে জানতে পারে, কিন্তু তো জানে, আমার অল ফ্যামিলি জানে। এবার আপনি বাইরে গেলেন, হ্যাঁ, বাইরে- বাইরে গেলে যে আপনি বাণীসন্তা প্রতিকারায় থাকেন, তো এমন কেউ ভিন্ন চোখে দেখে কিনা? না না, কারণ আমরা এরকম ভাবে চলাফেরা করি না, তো যা করি আমরা এটার ভিতরে, আমরা ভিতরতে বাইরে যাবো যে আপনারা চিনবেন না যে এই মেয়েটা এই জগতে। হ্যাঁ, আমি প্রতিটা দেখে কি আমি কি মানুষ না? না, আপনি তো মানুষ, তাহলে- আমার মতন আপনার, আমি যেরকম মানুষ আপনি সেরকম তাহলে মানুষ। এটাই আমি সম্মান, কেন দিতে যে পারবো? সম্মানটা অনেকে আপনারা সম্মানেরই পায়। অবশ্যই আমি সম্মান পাবো, আমি সম্মান যোগ্যতা অর্জন করে নিলে অবশ্যই আমি পাবো। আজ আমরা দেখেছি বানশান্তার মানুষের জীবন, সংগ্রাম এবং পরিবারের কষ্ট। এরা শুধু ইতিহাস নয়, বেঁচে থাকার মানুষের গল্প, দয়া, সহমর্মিতা এবং সম্মান দেখান, কারণ এরা আমাদের সমাজের অংশ। ভিডিওটি যদি আপনাদের স্পর্শ করে, সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর আপনার কমেন্টে মূল্যবান মতামত শেয়ার করুন। এই পরিবারগুলোর গল্প মনে রাখুন, এদের জীবন, এদের লড়াই, এদের মানবিকতা।